নমস্কার বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। এটি একটি তম্বি আমরা আজ আপনাদের বানিয়ে দেখাবো। তো দেখুন, এই যে তম্বির সাউন্ডটি আপনারা শুনছেন, এই সম্পূর্ণ আমারই হাতে তৈরি এই তম্বি আমি কি করে বানালাম সেটা আপনাদের কাছে দেখাবো। দেখুন, তো এই তাম্বা বা তুম্বা বা তাম্বি বিভিন্ন নামে একে ডাকা হয়। তো যাই বলুন না কেন, তো এটিকে বানাতে গেলে প্রথমে আমাদের লাগবে এই নারিকেলের মালা এবং একটি কাঠের দণ্ড। তো আমি এখানে নারিকেল মালা প্লাস একটি শিপ বেলের ফাঁপা অংশ আমার কাছে রয়েছে, তো সেটা আমি রেখেছি, এটা দিয়েও বানানো যায়। আর একটু লেদার লাগবে, এই চামড়াটা সাহায্যেই সাউন্ডটা ক্রিয়েট হবে। তো প্রথমেই আমি এই নারকেল মালা বা এই শিপ বেলের টুকরোটিকে কেটে নেব। তো কাটার জন্য আমি এখানে টেন্সার ব্যবহার করেছি, আপনারা যে কোনো যন্ত্র দিয়ে এটা কেটে নিতে পারেন। তো এটিকে কাটার পর ভালো করে স্ত্রিচ করে সুন্দর চকচকে করে পালিশ করে নেবেন, যাতে আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং এই যে ডাল কাঠাটি দেখছেন, এখান থেকে আমি খুলে নেব কাঠটিকে। তো খুলে নেবার পর এই নারকেলের মধ্যে এবং এই ডাল কাঠার মধ্যে একটি ছিদ্র করতে হবে। তো ডাল কাঠাটির পিছনে আমি একটা ছিদ্র করব, কারণ তম্বি হচ্ছে একটি তার দিয়েই বানানো হয়। তো সেই জন্য আমি একটি ছিদ্র করব। তো এরপর এই যে মালাটিতে একটা আমি ছিদ্র করব। তো মালাটির মধ্যে থেকে আমি ডাল কাঠিটিকে এই এই কাঠের দণ্ডটিকে লাগিয়ে দেব। তো দেখুন কিভাবে আমি এটাকে লাগাচ্ছি। তো এইভাবে উল্টো দিক দিয়েও আমরা এটাকে বের করে দিতে পারি। তো আমি উল্টো দিকে না বের করে উল্টো সাইড দিয়ে আমি একটি স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিয়েছি। এইভাবে স্ক্রু আপনি লাগিয়ে নিতে পারেন, তো বা উল্টো দিক দিয়ে বের করে নিতে পারেন। তারপর যদি কোনো গ্যাপ থেকে থাকে, আপনার ওই কাঠের গুঁড়ো বা ফেভিকলের সাহায্যে বন্ধ করে দেবেন। এরপর দেখুন, আমি ওই লেদারটিকে নিয়ে মালাটির মাপ নিচ্ছে একটি, এবং মালাটির মাপ নেবার পর সামান্য একটু বাড়িয়ে রাখবো, যাতে ওটিকে আঠা দিয়ে ভালো করে পেস্ট করতে পারি। তো সেটিকে আমি ভালো করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা এইভাবে তম্বি অবশ্যই বানাবেন, কারণ সত্যি খুবই সুন্দর একটি সাউন্ড সৃষ্টি হয় এর মধ্যে। তো যেই তম্বিটা আমি বানাচ্ছি, এই তম্বিটি ভালোবাসতেন মীরাবাই। হ্যাঁ, নাম শুনেছেন মীরাবাই, একজন অভিজাত হিন্দু সংস্কৃতি শিল্পের একজন জনপ্রিয় একজন মহিলা। হুম কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি, রাজস্থান অঞ্চলের অধিবাসী যিনি। তো মীরাবাই যে বৈষ্ণব ভক্ত ছিলেন, তো তার আমরা অনেক গান শুনেছি। তো প্রায় উনি অনেক অনেক 1300-1200 মতো ভজন গেয়েছিলেন। সবটাই কৃষ্ণের প্রতি তার প্রেম ব্যক্ত করেছিলেন সেই গ্রামের মধ্য দিয়ে। সেই গানগুলো সত্যি খুবই সুন্দর। তো আমরা মীরাবাইয়ের হাতে এই তম্বি আমরা দেখেছি। তো কৃষ্ণকে ডাকার জন্য একটি ভালো বাদ্যযন্ত্র। অলরেডি আমার এই লেদারটি বা চামড়াটি লাগানো হয়ে গেছে আঠার সাহায্যে। এবার আমি চাবি বা লকটি বানাচ্ছি, স্ক্রু দিয়ে আটার চেষ্টা করছি। এই যে চাবি বা লকটির কাছে আমি বেশ কষে সরু যে স্টিলের তার বা গিটারের 1 নম্বর তার বা আপনার যে কোনো একটি সূক্ষ্ম তার ইউজ করতে পারেন, সেই তারের মাধ্যমে আপনাদেরকে এই টোনটিকে আনার চেষ্টা করতে হবে। তো এখানে আমি এটি ব্রিজ বানিয়েছি কাঠের একটা পাতলা টুকরো দিয়ে। তো এই কাঠের টুকরো বা আপনারা মালার কোনো টুকরো আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন সাউন্ডটা বেশ ভালোই আসছে। তো বা আপনারা এখানে দেখুন আমি একটা স্কেলের টুকরো দিয়েছি ব্রিজটা বানানোর জন্য। প্লাস্টিকের যে কোনো একটি টুকরো আপনারা ওখানে দেবেন, যাতে একটু ওই তারটি টান টান হয়, আর এই যে আওয়াজটা আসছে, এই আওয়াজটা আপনারা পেয়ে যাবেন। তম্বির যে আওয়াজ সেরকম পেয়ে যাবেন। তো আমি দ্বিতীয় তম্বিটাকেও ঠিক সেমভাবে মালার চারিদিকে আমি বেশ কষে ফেভিকল আঠা দিয়ে এটিকে উপর করে রেখেছিলাম। খুব ভালো পেস্ট হয়েছে, কোনো হাওয়া এর মধ্যে থেকে পাস হয় যেন না হয়। তো এরপর আমি এই লেদারটিকে আঁটার জন্য আমি ছুরি দিয়ে পুরোটাই কেটে নেব, এবং ফেভিকল এবং ফেভিকুইকের মাধ্যমে প্রত্যেকটাই আমি এইভাবে মালার সাহায্যে মালাতে ফিটিংস করে দেব।
তো আমরা আগেরটাও যেভাবে দেখলেন, তো এটাও ঠিক সেম প্রসেসেই আমি এটিকে আঁটার চেষ্টা করব। তো এই যে তুম্বি বা তাম্বি, এটি একটি প্রচণ্ড উচ্চস্বর, মানে উঁচু সুরে একদম এর সাউন্ডটা আসে। তো পাঞ্জাবিরা এই একতারা মানে সরি এই তাম্বিটাকে নিয়ে বা এই তম্বিটাকে নিয়ে ভাংড়া ডান্সে খুব সুন্দর একটি ভাংড়া সঙ্গীতের সাথে জনপ্রিয় একটি সঙ্গীত। তো তার মধ্যে এই তম্বিটাকে আমরা বাজাতে দেখেছি। পাঞ্জাবিরা খুব সুন্দরভাবে ডান্স করতে করতে এই যন্ত্রটি বা এই বাদ্যযন্ত্রটিকে ওনারা বাজিয়ে থাকেন। তো পাঞ্জাবের একটি লোক সঙ্গীত এই ভাংড়া ডান্স বা লোকসঙ্গীতের সাথে যায়। তো যেহেতু এখানে মীরাবাই পাঞ্জাবে থাকতেন, রাজস্থানে থাকতেন, তো সেই হিসাবেই উনি এই তম্বিটিকে বেছে নিয়েছিলেন ওনার সাধনায় কৃষ্ণকে ডাকার যে একটা আনন্দ উনি পেতেন, সেইভাবেই এই তম্বি প্রচলন হয়েছে এবং তম্বিটা ভালোভাবে ছড়িয়ে গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তো এখানে আমি একটি মালার ছোট টুকরো নিয়েছি ব্রিজটা বানাবার জন্য। তো এখানে মালাটি বসছে না, তাই আমি এটাকে সিরিজের মাধ্যমে এটা সমান করে নিয়েছি। এই দেখুন আমি যেভাবে ব্রিজটিকে লাগাচ্ছি, যদি ব্রিজটি এদিক ওদিক নাড়াচড়া করে পড়ে যাওয়ার চেষ্টা করে, তো আপনারা একটু অনেক খাঁজ করে দেবেন যাতে তারটি সরে না যায়। এই আমার সম্পূর্ণ তুম্বিটি রেডি হয়ে গেছে, তো আমি বাজানোর চেষ্টা করছি। দেখুন কেমন সাউন্ড আসছে, সাউন্ডটা আরও আসবে। এটাকে একটু ভালো করে টাইট টানটুন দিলেই আওয়াজটা ভালো আসবে। তো আমার সম্পূর্ণ তুম্বিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু এর সৌন্দর্য আনার জন্য আরও একটু আলপনা, একটু নকশা, একটু কালার করার চেষ্টা করব। তো দুটোকেই ভালোভাবে বেশ কালার করব। তো আপনারা দেখুন আমি যেই কালারটি করছি এটি মূলত যে কোনো শুকনো জ্বালানি বস্তু জাতীয় কোনো যদি হাতের কাজ হয়ে থাকে, বাঁশ কাঠ মালা এই ধরনের কোনো গাছের ফল, এই শুকনো কাঠ জ্বালানি জাতীয় যেসব বস্তুগুলো আছে না, এই যে পালিশ রঙটা আপনারা যদি দেন তো প্রচণ্ড লংজিভিটি হয়ে এসে যাবে এবং খুবই গ্লেজি থাকবে। আমরা খাট পালিশ দেখেছেন, বিভিন্ন রকম জানলা কপাট দরজার যে পালিশ রঙটা দেওয়া হয়, তার মধ্যেই এই রঙটি দেওয়া হয়। পিউ নামে এই পালিশ রঙটি আপনারা যে কোনো হার্ডওয়্যার্স দোকানে পেয়ে যাবেন। তো আমি এখানে এই তুম্বিটার মধ্যে একটু ফেব্রিক অ্যাড করেছি। তো ফেব্রিকও একটি ভালো কালার, যেটা শুকিয়ে গেলে আর জলেতে গুলে না। তো সেই হিসাবে এটির একটি লংজিভিটি আছে, তাই আমি এখানে ফেব্রিকটা ইউজ করেছি। তো এইভাবেই আমার এই তুম্বিটি কমপ্লিট হলো। তো আমি খুবই খুশি যে আপনারা আমার এই ভিডিওটি দেখেন এবং দেখছেন। আরও পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন। এক দাদাভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কৃষ্ণেন্দু দাস নামে এক দাদাভাই, তো উনি বলেছিলেন যে আপনি এইগুলো বিক্রি করেন কিনা বা কোথায় আপনার লোকেশান, বাড়ি জানতে চেয়েছিলেন। তো দাদাভাইকে বলি আমি এইগুলো আমার স্টুডেন্টদের জন্য বানিয়ে থাকি। আমি মূলত এগুলো শিখিয়ে থাকি। আমি হচ্ছে ড্রয়িং টিচার এবং ক্রাফট সমস্ত কিছু শেখাই, এগুলো বিক্রি করি না। তো যদি আপনারা কেউ শিখতে চান এই ধরনের হাতের কাজ, তো যোগাযোগ করতে পারেন। আমার বাড়ি হাওড়া জেলা শ্যামপুর থানা অন্তর্গত আনকুল গ্রামে। তো আপনারা আসুন। এই ধরনের বাদ্যযন্ত্র, আরও বিভিন্ন বাদ্যযন্ত্র এবং হাতের কাজ নিয়ে আমি স্কুল এবং ক্লাস করে থাকি এবং বিভিন্ন আর্ট আমি শিখিয়ে থাকি। তো আমার এই তুম্বি রেডি এবং তার সাউন্ড আসছে এবং সুন্দর আসছে। আমি বারবার এর মধ্যে হাত দেওয়ার চেষ্টা করছি কারণ খুব সুন্দর সাউন্ড আসছে এর মধ্যে থেকে। তো দেখুন আমি আমার এই সাউন্ড
একদম ভাংরা ডান্সে পাঞ্জাবিরা ঠিক যেভাবে ডান্স করে ঠিক